সবাইকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে। আজ বিশ্ব শিশু দিবস। সেই উপলক্ষে আজ ডেস্টিনেশন মেয়ের স্কুল, ওখানে শিশু দিবস উপলক্ষে রক্তদান শিবিরের একটা আয়োজন হয়েছে, প্লাস একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো রেডি হয়ে চলে এলাম বান্ধবীর বাড়িতে। ওখানে ও রেডি হয়ে গেছে, দুজনে মিলে এবার যাব স্কুলে। স্কুলে এসে গেছি, এখানে এসে আর এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। দেখো বান্ধবীও চলে এসেছে, ও আমাদের থেকে অনেক আগে চলে এসেছে। দেখো আমাদের মেয়েরা, ওরা ডান্স পারফরমেন্স করবে। কেমন লাগছে সবাইকে একটু জানিও। শুধু ওখানে দেখো কত বাচ্চারা এসে উপস্থিত হয়েছে, স্কুলের সব স্টুডেন্টরা তো চলে এসেছে, তার সাথে সাথে গার্জেনরাও এসেছে। এখানে চলছে একটা ডান্স প্রোগ্রাম। আমি এমন জায়গা থেকে ভিডিও করছি যে ডান্সটা তোমাদের দেখাতে পারলাম না। তো তার সাথে সাথে কিছু বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদান করা হচ্ছে। আর এক বান্ধবীও তার মাঝে এসে হাজির হয়েছে। এই হচ্ছে ওর ছেলে, আমার মেয়ে আছে, পাপড়ি আছে, অরিত্র আছে। অরিত্রকে ডাকলাম, অরিত্র একটু হাই করে দে। অরিত্র হাই করে দিল। দেখো ওরা অনেকক্ষণ থেকে ওয়েট করছে কখন ওদের প্রোগ্রাম হবে। তো তারপরে আরেকটা ডান্স পারফরমেন্স দেখে নিলাম। দেখে নিয়ে এবার যেখানে রক্তদান শিবির চলছে সেখানটা একটু ঘুরে দেখে আসি। ওখানে গেলাম, দেখো বান্ধবী রক্ত দিচ্ছে। বান্ধবী একটু টেনশনের মধ্যে ছিল, প্রথমবার রক্ত দিচ্ছে, কি হবে। ওই জন্য আমাকে বললো একটুখানি পাশে দাঁড়াও। তো রক্ত দেওয়া হয়ে গেছে, বান্ধবী টেনশন ফ্রি এখন। তা রক্তদান দেওয়ার পর এখানে দেখো ওকে একটা গাছ উপহার দিয়েছে। সবার উচিত গাছ লাগানো। এখানে ছোট ছোট শিশুদের দেখো কিছু গিফট দেওয়া হচ্ছে, যেহেতু চিলড্রেন্স ডে তাই ওদেরকে হাতে কিছু গিফট তুলে দেওয়া হচ্ছে। এই হচ্ছে অনিশ। অনিশ একটা আবৃত্তি করে শোনাচ্ছে। অনিশের আবৃত্তিটা তোমাদেরকে তো আর শোনাতে পারলাম না, তো সবটাই ভয়েস ওভার দিয়ে দিলাম। তারপরে ছিল আমার মেয়েদের ডান্স পারফরমেন্স। ওরা কেমন ডান্স করেছে একটু সকলে জানাবেন প্লিজ, কেমন হয়েছে। তো ওরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, ওয়েট করার পর অবশেষে ওদের পারফরমেন্স এসেছে। তারপরে ছিল অরিত্রর এখানে আবৃত্তি, কোনোটাই শোনাতে পারলাম না, মানে কি বলবো, কপিরাইটের ভয় কিছু শোনাতে পারলাম না। তারপরে এখানে একটা চলছে যোগা। সকলের উচিত যোগা করা। খুব সুন্দর হয়েছে যোগাটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু জানাবে প্লিজ। তারপরে আমরা চলে এলাম এখানে হেলথ চেক আপ করাতে। অনিশের হেলথ চেক আপ হচ্ছে, তারপরে আমার মেয়ের হেলথ চেক আপ করিয়ে ওখানে কয়েকটা ছবি তুলে নিয়ে নিচে চলে এলাম। এখানে চলছে কিছু বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, এখানে তাদের সম্মান প্রদান করা হচ্ছে, তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তারপরে আছে আমার মেয়েদের কিছু উপহার দিচ্ছে স্যার ম্যাডামরা। তারপরে স্কুলের স্যার ম্যাডামদের ওরা কিছু উপহার তুলে দিল। প্রোগ্রাম শেষ করে আমরা এবার বাড়ি ফিরে আসছি। দেখো ফাইনালি অনেকটা বেলা হয়ে গেছে এখন, তারপরে আমরা চলে এলাম।